টিকিট, এই টিকিট নিয়ে ভাই জামা করছে যে আর আবার জান্নাতের টিকিট দিচ্ছে। আল্লাহ কোরআন জান্নাতের টিকিট দিচ্ছে, একবার ডাইরেক্ট কছে এই টিকিট যারা কিনবে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো, চুক্তি করো। যদি চুক্তি করতে পারো আর এই চুক্তি করে তোমরা হতাশ হবে না, তোমরা কোনো খুশি থাকবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দেবো। তাহলে কত কবারই দেয় না পারে। মুখের দিক তাকালে মনে হয় খেরে যুগের লাগানো হয়ে গেছে। খেরে যুগ বন্ধ হওয়ার জন্য লবণ যদি দিবার পারেন উনি শেষ। এইবার আল্লাহ লবণ দিয়ে দিয়েছে বাংলাদেশত, ওটি ধাপে ধাপে অক্টোবর হয়ে মরে দেবো। ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। হ্যাঁ, মসজিদে মসজিদে তাকবীর হতে হবে নামাজের দিনে, তবেই এই দেশে ইসলামের জাগরণ শুরু হবে। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ারাব্বাকা ফাকাব্বির, রবের বরত্ব প্রকাশ করো। আর আমরা স্লোগান দিলে ওটা দলীয় স্লোগান, যে তোর বাপের জানাজা করছি আল্লাহ আকবর করছি, ওটা আবার কোন দলের স্লোগান? তাহলে এখন কি কমো? এখন জানাজার দ্বারা কমো ডানে বায়ে উত্তর দক্ষিণ আল্লাহ আকবর, না কি কবেন? নাই কবেন পূর্ব পশ্চিম আল্লাহ আকবর করলে আবার ওটা দলীয় স্লোগান হলো আল্লাহ আকবর। যা দুনিয়া যাচ্ছি, মৃত্যুর পর আল্লাহ আকবর হবে। এই বাংলাদেশে, এই বগুড়াতে যদি ইসলাম বিজয় হয়, এই আদমদিঘি দুপচেতে থেকে শুরু হবে, তারপরে নন্দীগ্রাম থেকে শুরু হবে। আমাকে যে এমপি পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান এমপি দিয়েছে, আমি আনা বক্তৃতা করছি যে পররাষ্ট্রমন্ত্রী বানাবো। ওই নন্দীগ্রাম করছি বুঝছেন, সে বিশাল সমাবেশ। আমাকে এক লোক ফোন করে করছে, বাপুরে এখনই মন্ত্রী বানাচ্ছেন, আমার যোগ্যতা আছে তো। যাই এর দোকানের সাথে পৃথিবীর 60টা দেশের প্রধানমন্ত্রীর সাথে যাই 12 বছর দেখাশোনা করতে, কথাবার্তা কথা, লিফলেটে ছবি আছে, ওগুলো দেখলি তো 14 জগ পানি খাবো রে। হ্যাঁ, কথা কোন দেখা কি বলে? এটা কি মন্ত্রী হিসেবে বানানোর পরে হবে না, এরা স্বাস্থ্যমন্ত্রী বানাবো। কি স্বাস্থ্যমন্ত্রী হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার মন দেখা করছে এবার একটা কিছু আল্লাহ করবি। আমার দিল খুলে গেছে। আমার প্রতিদিন 150 করে মানুষ মোবাইল করে কয়, হুজুর আপনি একটা ভাইরাল বক্তা, এই এমপির সাথে এতগুলো ভোট চান, গণসংযোগ, মোবাইল খুললে খেলে আপনাকে দেখি। আচ্ছা আপনি কি বক্তা হয় এগুলো করিতে নিলে ঠিক হলো? আমি তো তোর ক্ষতি কি কোথায় ক্ষতি হলে একটা বক্তা মানুষ দাওয়াতটা কমে দেবি। আমি কোথায় আমি দাওয়াত কমাই চাচ্ছি, দাওয়াত যত কমবি তত ফাটামো। এই কথা কোন না, কিন্তু দেখেছি দাওয়াত এবারে একদিনে 4 সভা নিচ্ছি, তাও আমার ফুরোচ্ছে না। আমি এই বাংলাদেশের 85টা আসনে এমপি আসনের সভা লিখছি, 85টা সব বাজে সভা কাটিয়ে দিছি, যে না আগে এই দেশে ইসলাম কায়েম করা লাগবে। নিজামীর ছেলের থেকে শুরু, মেহেরপুর থেকে শুরু করে আবার ঠাকুরগাঁ, একবার সদর থেকে শুরু করে পঞ্চগড়, দেবীগঞ্জ, কুড়িগ্রাম, আজকে সিলমারি একটা লিচি, ওটি যা ফাটামো। ওই যে দোয়া করছিল, ওই যে দোয়া করছিল একটা শিক্ষা প্রতিমন্ত্রী সিলমারির, কি করছিল? আমার মতো লোক থাকলে ও খুঁজেই পড়তে নইনি, কোথায় আল্লাহ বঙ্গবন্ধুকে জাহান্নামের উচ্চ স্থানে দান জায়গা দেয়। এই কথা কোন দেখা? তাহলে কতখানি মূর্খ হলে এগুলো খবর বাড়ার জাতির জনক রে, দেয়ার রক্ত দেয়া স্বাধীন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে, অথচ তুই তাকে জাহান্নামত দিলু। তুই কি মন্ত্রী কেন? হাসিনা তোর জগৎ পড়ে না? আমার এই ইয়ের স্বপন, এদের কালায়ের এইদিকে স্বপন ছিল, তাই কত হজরত শেখ হাসিনা একটা মসজিদের ইমামক জীবনে হজরত কয় না, খালি আমাকে সবার হ্যান্ডবেলত লাগে, হজরত মৌলানা মোহাম্মদ লাগে। কিন্তু তুই কিভাবে মহিলা হজরত করলো? তাহলে বোঝা যায় এর কে কয়টা পাস আছে।
তোরা আমাকে ভুল ধরছ, কোরআন হলো দলিল, কথা ঠিক কিনা? এই জন্য আসুন, এখন রাজত্ব আর মানে খেলাফত আর ইবাদত কে পাঠাচ্ছে? তাহলে আপনারা কি এই দুটা জিনিস মানে নিতে রাজি আছেন? কিন্তু এই কথা কোনো বাইতুল মোকাররম থেকে শুরু করে আসুন জানাই, আপনাকে এই যে আসুন জানাই, এই আসুনদার ছোট গায়ের এই মসজিদ পর্যন্ত 5,12,000 মসজিদে এই রাজত্বের বক্তৃতা আরবি দিয়ে প্রতি ইমাম কয়, প্রতি ইমাম কয়, আরবি দিয়ে কয়, কিন্তু আরবি দিয়ে কয় কিন্তু বাংলা করে না। এই দিন ওগুলো ইমাম হচ্ছে আল্লাহর ওলি, আর আমরা বাংলা কই থেকে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। আমার ভাইরা, আজ থেকে 100 বছর আগে বাইতুল মুকাররমের খতিব উবাইদুল্লাহ, উনি ছিলেন বাইতুল মুকাররমের খতিব। ওখান থেকে যদি যত ইমাম একের পর এক রিটায়ারমেন্টে চলে গেছেন, ওখান থেকে শুরু করে 5,12,000 মসজিদের খতিবগুলি যদি খুতবাতে যে কথাগুলি তেলাওয়াত করা হয় প্রতিদিন সানি খুতবাতে, এই কথাগুলি যদি জাতির সামনে ভালোভাবে বুঝিয়ে দিতাম, আল্লাহর ইজ্জতের কসম আরো 60 বছর আগে বাংলাদেশে ইসলাম বিজয় হয়ে যেত। রাজত্বের কথা জামাত বলে না, রাজত্বের কথা সাইদি বলে না, রাজত্বের কথা শুধু আলেম ওলামা বলে না, রাজত্বের কথা স্বয়ং আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ হাদিস, আশরাফ আলী থানভী এই ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় একটা হক্কানি আলেম, খুতবাতুল আহকাম লিখেছেন। 90 বছর আগে এই হাদিসটা খুতবাতে অ্যাড করে দিয়ে উনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। ওনার কথা যিনি লিখেছেন তেনার নাম হলো আশরাফ আলী থানভী, আর কথাটা হলো রসুলের। রসুল বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। এই হাদিসটা প্রত্যেকটা মুক্তাদি প্রতিদিন শুক্রবারে শোনে, মাসে 5 বার, বছরে 52 বার, 54 বছরে 2808 বার বাংলাদেশের এই মসজিদগুলিতে তেলাওয়াত হচ্ছে। কিন্তু দেখা যায় এই হাদিসের কোনো অ্যাকশান নাই, শুধু রিয়াকশান। এই বাংলাদেশে যত হাজার কোটি বৃক্ষ আছে, প্রত্যেকটা বৃক্ষের একটা করে পাতায় না যদি এই যুক্তিবাদী আব্দুল সালামের শরীরে বড় দেহ, আমারটা তো ছোট দেহ, এই মাথার থেকে পা পর্যন্ত ডলা শুরু করে, কোনো সিকরি করবে না। কিন্তু একটা পাতা আছে, ডলা লাগবে না, যদি পুকুরে পার দিয়ে হাঁটে যাওয়ার সময় মৃত্যু না মাথা থাকে, তখনই জাল ফেলে দেয়। কবি করে কি হলো রে, এই সেই গাছের নাম কি, কি নাম? আমরা পরিবর্তন করে জাতিকে দেখাবো। আসুন তাহলে রসুলের ওই হাদিসটা কি? আল্লাহর নবী বলছেন সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদে, তার মানে কি? ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য। জোরে কোন আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক জমিনে আল্লাহর ছায়া সদৃশ্য। ছায়ার ভেতরে যেরকম ক্লান্ত পথিক শান্তিতে দাঁড়িয়ে থাকে, তার চেয়ে কোটি কোটি গুণ শান্তি থাকবে আল্লাহর রাজত্বের নিচে। আপনাকে সেই রাজত্ব কায়েম হোক চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। রাজত্ব চাইলেন ভালো, কিন্তু না চাইলে একটা রিয়াকশন আছে। তো এখন দেখে রিয়াকশন কি। এরপরে বলছে ওমান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ, যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে কিংবা শাসককে অপমান করবে, তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। তোরা আল্লাহর বিরোধিতা করে তোর উমরা হজ কুরবানি কে দেখে রে? এই বাংলাদেশে 1.25 লক্ষ হাজি আছে, মুখর দাড়ি নাই। আর জামাতের লোক যদি একটা লোকের দাঁড়িয়ে না খাটো হয়, তো তুরকে দাঁড়িয়ে অত খাটো, আর তুরকে তো দাঁড়িয়ে নাই। ফাজলাম ওইটা। এগুলো করে জামাত খায়, এগুলো কথার জনগণ খায়ও না। ওটা বহুদিন থেকে শুনেছি, খালি বাবা ভোট কতদিন আসবে কয়া যাবো, কানা মানুষও করছে। যদি কেউ কয় বাবা ভোট কোনটি দিবে, করতে পারবে আগে আমরা বাপ দাদারা বলে ধান মাপিনি, ওই পাল্লা না ওটা তুমি
তুমি তুমি আমাকে বসতে ভোট চাচ্ছ, রাজনীতি করছো, সব করছো, আর আমাকে ভোট চাবার দাওনি। এখন ওপেন ফিল্ডে ভোট চাওয়া হবে, তুমিও চাবে আমিও চাবো। হ্যাঁ, কথা কোন কথা কোন না। আপনার সচ্চার সবাদ গেলে সচ্চার হবেন, আপনার বক্তা উঠতি কষিয়া স্লোগান মারবেন। তাহলে বক্তা যদি ফাজলামো করে তো লালফা বক্তা হয়, ওই কবি এই বক্তৃতা ছাড়িয়ে চলবে না। কথা কন, বক্তার তেজ ওঠার সাথে সাথে স্লোগান মারবেন, বক্তার কোল দেওয়া থেকে পেদায়। আর যদি লোক করে বসে থাকেন, বক্তা কবি না এটি আছে ধুয়েছে লোক আছে রে। আমি 40 বছরের জামাত ইসলামী করি, কোনোদিন যত নির্বাচন আছে জীবনে আমার কাছে কেউ ভোট চাবার সাহস পায়নি, কারণ ওরা জানে আর এক কোম্পানির প্রোডাক্ট। যাই আল্লাহর পক্ষে থাকলো না, কোরআনের পক্ষে থাকলো না, এরই মুনাফেক হওয়ার বেশি সম্ভাবনা। তখন ওর কাছে যা ভোট চাবি, আর আমার কাছে কেউ যায় না রে পাগল, করছে ওর কাছে যা লাভ নেই, তুই কি পাপাকে আনবি। আল্লাহু আকবার। তাহলে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করা যাবে? এটা কার কথা? তুমি রসুলের রওজার যা জিয়ারত করো, ওটি যা কালো বোরকা পরো, ওটি যা তুমি উমরা করো, ওটি যা তুমি করছো লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। বাংলাদেশে কমপক্ষে 28 লক্ষ হাজি আছে, 28 লক্ষ হাজি আছে এই বাংলাদেশে। যত দিন হলো হজ হচ্ছে, এই 28 লক্ষ হাজি উমরার হাজি আছে, এরা সব যা বলেছে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ওই জায়গায় যা বলেছে আল্লাহ তোমার সমস্ত প্রশংসা, যত নিয়ামত পৃথিবীতে আছে সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার রাজত্ব। তুই হজ করবে না, ওই মক্কাত কেউ গাঁয়ের মানুষ নাই, জামাতিরা কেউ নাই, দেখে তুই ওটি রাজত্ব চাচ্ছু, ডানি মায় তাকে দেখি কেউ তো নাই। নিয়ামাতা লাকাওয়াল মুলক, আল্লাহ কত রেকর্ড আছে আমার কাছে। তুই মরে কব্বরদাস পড়ে তো শুনামু, তুই করছিলি কি নবীর ঘরত, এটা যে করছিলি কি তোর বাটাম ফাটামাক নাই। এগুলা কথা বক্তারা কয় না, আমার কয় যে হুজুর আপনি এগুলো তথ্য কোনটি পান? আমি না পড়ে শুনে এগুলো লাগিয়েছি। যার মাথার মধ্যে খালি শয়তানি বুদ্ধি, নামাজ কাজা করবি, অন্যায়ের ন্যায়ের বিরুদ্ধে কথা কবি, এই মানুষের ব্রেনটা আছে, এখানে আছে 1.5 কেজি ব্রেন। এই ব্রেনটা আছে, আপনার কি ভারী লাগিচ্ছে? এই ব্রেন আছে পানির মধ্যে ভাসমান, ওই জন্যে পানির মধ্যে ভাসমান থাকার কারণে এই ব্রেন আপনার কাছে ভারী লাগিচ্ছে না। এই ব্রেনও মনে করেন সুইচ নাই, কিচ্ছু নাই। এই যে আলো জ্বলিচ্ছে সুইচের মাধ্যমে, কথা ঠিক কিনা? এই মাইক চলিচ্ছে কিসের মাধ্যমে? তাহলে আপনাকে এই ব্রেন আল্লাহ তৈরি করছে 2টা লাইন দিয়ে, একটা হলো আপনার খারাপ লাইন, একটা হলো পজিটিভ লাইন, ভালো লাইন। এখন এই লাইন চালু করবেন কোনটা? কোন সুইচ আছে বডির? কোন সুইচ আছে যে আমি খালি কোরআন পড়বো, হাদিস পড়বো, ইসলামী দল কর্ম, খালি আল্লাহর পক্ষে থাকবো, এই সুইচের ঠাসি দিলে খালি এই দিকে চলমুঙ্গে আছে? কিছু নাই। আমি খালি জুয়া খেলবো, তাস খেলবো, গোয়েন্দাগিরি কর্ম, মারে কর্ম, দুর্নীতি কর্ম, এর কোনো সুইচ আছে? কিন্তু এই ব্রেনের সুইচ কার সাথে আছে জানি? শুনে যান, এই ব্রেনের সুইচ আছে মানুষের চিন্তা হলো ব্রেনের সুইচ। কেউ যদি চিন্তা করে আমি অমুক গ্রামে আজ গরু চুরি করবো, ওই খারাপ লাইন অক বুদ্ধি দিবি, এইভাবে এই সময় যাবো, শিন কাটবো, আস্তে আস্তে ঢুকবো, গরু ছেড়ে দেবো, দৌড়ি খুলবো। আর কেউ যদি চিন্তা করে আমি কোরআন পড়বো, কোরআন শুনবো, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা করবো, আল্লাহ তখন এই নেগেটিভ লাইন বন্ধ করে পজিটিভ চালু করে দেয়। আমরা আছি বাংলাদেশে মানুষ এই ব্রেনের সুইচ অন করার জন্য কেবল গিয়ে কয় 14 মাসে আনা সুইচ অফ আছে। ওই যে আকাশমণির ডাল কাটলো পল্লী বিদ্যুতেরা, আমাকে বাইরে দেয়নি সরকারেরা। এই 14 মাস হলে কাটা বন্ধ, কথা কোনে কেন? কাটা বন্ধ, মামলা বন্ধ, হামলা বন্ধ, গুম বন্ধ। এখন আমাদের ডাল খেলে রতারে ডাল বাড়াছে। এখন করছে হলো কিরে, আরে 14 মাসের যখন এই অবস্থা আছে, আর 5টা বছর দিন থাকে, আমাকে ডাকিয়ে দেখো আয় ভাই ফর্ম পূরণ কর্ম আয়, কথা কন না? তোর অত লাগে, তোর কতদিন সুযোগ দিছি, তোরা তো দাওয়াত দিসনি। আমরা না আমাদের সময় কথা বলে খেপে দেয়, চোখ গরম করে, বাপরে বাপরে, মনে ওর করে বাপ দাদা ইজারা দিছি। খবরদার, যার রাজনীতি বাংলাদেশে তারা করো, কারুর রাজনীতির মাথা মারা যাবে না। দিদার সে আওয়ামী লীগ করো, দিদার সে বিএনপি করো, দিদার সে জাসদ করো, দিদার সে জাতীয় পার্টি করো, কিন্তু কবর ছুলে
দ্বিতীয় প্রশ্ন হবে অমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। ইসলাম ছাড়া যদি তুমি জীবন ব্যবস্থা মানো, একটা ইবাদত কবুল হবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান